যদি আপনি সঠিকভাবে একে চালনা করে যান তবে সব রকম ভয়, উদ্বেগকারী চিন্তাভাবনা আপনার এই উন্নত মনের কাছে মাথা নোয়াবে। এর অর্থ তারা তাদের শক্তি খুইয়ে মন থেকে অদৃশ্য হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার মনের সবথেকে বড় প্রশ্ন যে স্যার এই চিন্তাগুলো কি হবে, কবে যাবে, কি বলছেন উনি? নিজের সাফল্যকে কল্পনা করা নিজের ব্যর্থতাকে কল্পনা করার মতোই সহজ, বরং আর একটু বেশি সহজ। আপনি যে নিজেকে বারবার বলছেন পারছি না পারছি না পারছি না, এর থেকে অনেক সহজ। হ্যাঁ রে বাবা, হয়ে যাবে, এত টেনশন নিয়ে লাভ নেই। আপনি নিজের মধ্যেই ঠিক তখনই সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারবেন যখন আপনি জানবেন আপনার মনের সম্মতি ছাড়া বাইরের কোনো শক্তি আপনাকে মানসিকভাবে আঘাত বা বিপর্যস্ত করতে পারবে না। পরিস্থিতি ঠিক আপনাকে ততটাই প্রভাবিত করবে ঠিক যতটা আপনি তাকে করতে দেবেন। অর্থাৎ আপনার চিন্তাটা আসছে, সেই চিন্তাটা আপনি জানেন অনুমান, তার সত্ত্বেও তাকে আপনি রেকটিফাই করছেন না। অনুমানটাকে আপনি বিশ্বাস করছেন এবং বারবার বলছেন আমার কষ্ট হচ্ছে, আমার অস্থিরতা লাগছে, কারণ আপনি ওই চিন্তাটাকে বাস্তব ভাবছেন। না ভাই, কিছু হচ্ছে না, এটা বেকার চিন্তা। আপনি কি চান কেউ আপনাকে প্রভাবিত করুক? দেখুন কি বলছে, সংবাদপত্র, শিরোনাম, গুজব, সমালোচনা ইত্যাদিকে আপনি কি আপনার মানসিক অবসাদ ডেকে আনার সুযোগ করে দেবেন? আর যদি আপনি ভাবেন যে জীবনের এই দীর্ঘ পথ বড় কঠিন, বিষণ্ণ, তিক্ত এবং জীবনে দুঃখ, কষ্ট, সংগ্রাম অনিবার্য, তবে তাকে আপনি নিজেই দুর্দশাগ্রস্ত করে তুলবেন। অর্থাৎ আপনি যদি কন্টিনিউ এটা ভাবতে থাকেন যে ভাই আমি ভালো নেই ভালো নেই ভালো নেই ভালো নেই সারাদিন বলছেন, এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ লেখা, পড়বেন, মানে ভালো করে আপনারা শুনবেন। কারণ একজন মা যখন কল্পনা করেন যে তার ছেলে জন যখন বাড়ি ফিরতে দেরি হচ্ছে, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সে কল্পনা করে যে তার দুর্ঘটনার সে সম্মুখীন হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, অপারেশন থিয়েটারে এবং আরও অন্যান্য অনেক রকম সে কল্পনা করে ফেলে। তার মানে কি, আমাদের তো এই ধরনের আমরা কল্পনা করি। এই বইটাতে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো করে লেখা আছে। এটা মানুষের সচেতন মন একটি যন্ত্রের মতো কাজ করে এবং অবচেতন মন তার ইঞ্জিন। সেই ইঞ্জিনকে সচল রাখতে হলে অবশ্যই আপনাকে মোটরকে চালু করতে হবে, তারপর ইঞ্জিন তার কাজ করবে। সচেতন মন একটি বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের মতো কাজ করে যা অবচেতন মনের শক্তি যোগাতে সাহায্য করে। অর্থাৎ নির্ভরশীলতা কিন্তু আমাদের পঙ্গু বানিয়ে দেয়। আপনার নির্ভরশীলতা অর্থাৎ কোনো একটা সমস্যা হলো, কাউকে আপনি ফোন করছেন, আপনার প্রথম সেটা ভালো লাগবে, উপকারে লাগবে, কিন্তু পরবর্তী সময় নির্ভরশীলতা কিন্তু আপনার কনফিডেন্সকে কিন্তু শেষ করে দেবে। নির্ভরশীল হবেন না, কিন্তু নির্ভরশীল মারাত্মক একটা ব্যাধি। আসুন আজকে আমরা আবার একটা অসাধারণ সফরেতে বেরিয়ে পড়ি। যারা অতিরিক্ত চিন্তা করে, মূলত দুশ্চিন্তা, সারাক্ষণ ভাবছে কোনো না কোনো কিছু একটা সমস্যা হবে, বিপদের আশঙ্কা, মনে সন্দেহ, সারাক্ষণ ধরে ভাবতে থাকছে যে আমার কোনো না কোনো একটা বিপদ যদি হয় তাহলে সেই বিপদ থেকে আমি রক্ষা পাবো কী করে। বিভিন্ন চিন্তার জালেতে তারা জড়িয়ে আছে। আগের দিনকে আমরা একটি বই পড়েছিলাম, এই বইটি থেকেও আমরা কয়েকটা ইম্পর্টেন্স জায়গা আজকেও জানবো এবং আশা করি আজকের বইটি আপনাদেরকে এই যে প্যানিক ডিসঅর্ডার, এই যে অ্যাংজাইটি, ওসিডি, আমাদের যে দুষ্টু চক্রের মধ্যে আমরা পড়ে যাই, আমরা সারাক্ষণ চিন্তা করতে থাকি, আমরা ওভার থিঙ্কিং করতে থাকি, আমরা ভাবতে থাকি যে আমাদের কি হতে চলেছে, কি হতে পারে, সমস্ত বিষয়টা আমরা শুধুমাত্র প্রেডিকশান করি, কল্পনা করি, এর জালের মধ্যে ঢুকে থাকি এবং আমরা শান্তি পাই না, আমরা অস্থিরতা অনুভব করি, আমরা বিরক্ত অনুভব করি। আজকে এই বইটি আমাদের এই যে জালটি আছে, এই জাল থেকে বেরোবার জন্য অনেকটাই সাহায্য করবে এবং আশা করি আপনার এবং আমার প্রত্যেকটা কোষকে অক্সিজেন যুক্ত করে তুলবে। আমরা এত সুন্দর বিষয়গুলোকে জানবো যে বিষয়গুলো আমাদের ভবিষ্যতেতে সাহায্য করবে এবং আমাদের চিন্তা ভাবনা যেগুলো আমরা করছি এগুলোকে নিয়ন্ত্রণ করতে অসাধারণ সাহায্য করবে। তো আসুন আমরা আজকে এই বিষয়টা নিয়ে ডিসকাস করি। আগের দিনকে আমি বলেছি যে ইউটিউব থেকে আমাকে বিভিন্ন সময় নোটিফিকেশান পাঠায়, তো সেই নোটিফিকেশানে মূলত থাকে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা ছোট করলে মানুষ দেখবে, কিন্তু বিষয়টা ভিডিও লম্বা হওয়ার সাথে কোনোভাবে যুক্ত নয়। আমার কাছে ভিডিওটা মানুষ কতটা দেখবে তার থেকেও ইম্পর্টেন্ট যাদের প্রয়োজন তারা দেখবে।
এরম নয় যে ভিডিওটাকে খুব ইন্টারেস্টিং করার জন্য আমি ওপর ডিসকাস করব, না, এটা নয়, সম্ভব নয়, এটা আমার পক্ষে করা সম্ভব নয়। তাতে কারণ আমার কোনো লক্ষ্য নেই যে আমার লক্ষ লক্ষ ভিউয়ার্স মানে ভিউ হবে ভিডিওতে, এরমটা নয়। আপনারা বুঝুন, আপনারা জানুন, আপনারা জানবেন, আপনারা বুঝবেন, আপনারা ভালো থাকবেন, ব্যাস, দ্যাটস অল। তো আমরা আজকে এই বিষয়টা বইটি সম্পর্কে জানবো এবং আমি আশা করব যে আপনাদের কাছে যে যদি আপনাদের কাছে পেন খাতা থাকে কাছে, তো আপনারা নিয়ে একটু বসুন। তাতে কি হবে, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আপনারা নোট করতে পারবেন। যদি ইম্পর্টেন্ট জায়গাগুলো মনে হয় যে নোট করার মতো আপনার কাজে লাগছে, এবং প্রত্যেকটা বিষয়কে আপনার চিন্তার সাথে যুক্ত করার চেষ্টা করবেন, যাতে আপনার পজিটিভলি আপনি সেই বিষয়গুলোকে বুঝতে পারেন। দেখুন, যখন আপনি সত্য ও সঠিক বিষয়গুলিকে ভরসা ও বিশ্বাস করা শুরু করেন, তখনই সেই মুহূর্ত থেকে আপনার পরিবর্তন শুরু হয়ে যায়, যেটা পজিটিভ। আমরা আমাদেরকে পরিবর্তন করতে 100% সমর্থ, কারণ সৃষ্টিকর্তা আমাদের সকলকেই সেই শক্তি দিয়েছে। বিশ্বাস করুন, এই পৃথিবীতে যত সুন্দর দৃশ্যমান বিষয়গুলি আছে, যেগুলো আমাদের অনুভব করার জন্য, উপভোগ করার জন্য তৈরি করেছেন তিনি, আর আপনাকে বা আমাকে এর থেকে বঞ্চিত করতে কেউ পারবে না। অর্থাৎ আমাদের উপভোগ করার জন্য এই পৃথিবীটা আছে, এই পৃথিবীটাকে উপভোগ করার প্রয়োজন আছে। কল্পনা শক্তি সমস্ত ধারণাকে নতুন পোশাকে আচ্ছাদিত করে এবং তার একটি রূপ দেয়, একটি সুন্দর চিত্র ফুটিয়ে তোলে। অর্থাৎ আমাদের অবচেতন মনের কাছে সেই শক্তি ও ক্ষমতা আছে নতুন চিত্র তৈরি করার, নতুন জীবন তৈরি করার। শুধু কল্পনা করলেই যে চিত্র তৈরি হয় তেমনটা নয়, অ্যাক্টিভিটি করতে হয়। অর্থাৎ একজন চিত্রকরকে, যিনি ছবি আঁকেন, প্রথমে তাকে কল্পনা করতে হয়, তারপর সে আঁকে, ড্রয়িং করে। যেমন সামান্য একটি বিষয় নিয়ে আমি আপনাকে বলি, যে যদি আপনাকে একটি টর্চ আঁকতে বলা হয়, যদি আপনাকে কলম আঁকতে বলা হয়, তাহলে আপনি প্রথমে কি করবেন, তার কল্পনা করবেন, তারপরে তাকে কিন্তু ড্র করবেন। প্রথমে কল্পনা করবেন, তারপরে কিন্তু তাকে ড্র করবেন। ঠিক সেমভাবে আমাদেরও এই কল্পনাই হচ্ছে সবথেকে বড় বিষয়। কিন্তু কল্পনা যখন আমরা ভুল করি, প্রবলেম তখনই শুরু হয়। আমরা এমন কিছু কল্পনাকে বিশ্বাস করা শুরু করি যেগুলো আমাদেরকে কনফিউজড করে দেয়। কিন্তু অ্যাক্টিভিটি বারবার করতে হয়, এটা মাথায় রাখবেন। অর্থাৎ প্রয়াস যখন বারবার আপনি করবেন, ফলে আপনি কী হবে, একজন বেস্ট চিত্রশিল্পী হয়ে উঠবেন। অর্থাৎ আপনি পজিটিভ চিন্তার মাস্টার হয়ে উঠবেন। ঠিক তেমনি আমরা যদি ইতিবাচক অর্থাৎ পজিটিভ চিন্তাগুলিকে, সত্য চিন্তাগুলিকে গুরুত্ব দিই ও সেগুলোকে পূরণ করার জন্য, ভালো করে বুঝুন, এবং সেগুলোকে পূরণ করার জন্য বারবার অভ্যাস এবং প্রচেষ্টা করি, অর্থাৎ অ্যাক্টিভিটি করি, তবে আমরা নিজে থেকেই পজিটিভ চিত্রশিল্পী হয়ে উঠব এবং মাস্টার হয়ে উঠব আমাদের পজিটিভ চিন্তার। আমরা অনেক সময় দড়িকে সাপ ভাবি, তাই না? দেখবেন রাতের অন্ধকারেতে হঠাৎ একটা দড়ি পড়ে আছে, আমরা দূর থেকে ভাবলাম সাপ, কারণ আমাদের সাপের চিত্রটা কিন্তু মাথায় আছে। সাপ কী ধরনের বিপদ সেটা আমাদের মাথায় আছে। আচ্ছা, যদি সাপের চিত্র মাথায় না থাকতো, যদি আপনি সাপ কোনোদিনও না দেখে থাকতেন, তাহলে দড়িকে কি আপনি সাপ ভাবতেন? উত্তর দেবেন আপনারা। ধরুন আপনি বা আমি কখনো হার্ট অ্যাটাকের নামটাই শুনিনি, তাহলে কি হতো? তাহলে যদি কেউ এসে আমাদেরকে বলতো অমুক ব্যক্তি হার্ট অ্যাটাক করেছে, আমার মাথায় কি এই প্রশ্ন আসতো যে হার্ট অ্যাটাক কীভাবে হয়েছে? আমি কি ভয় পেতাম? চিন্তা করুন, আমাদের ডেটা অর্থাৎ আমাদের মস্তিষ্ক ডেটাগুলোকে কিভাবে প্রসেস করে জমা করছে, সেটা ভয় সংক্রান্ত বিষয় হতে পারে, ভালো সংক্রান্ত বিষয় হতে পারে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু পজিটিভ নেগেটিভ বিষয় আছে। আমরা যখন সুস্থ হই কোনো রোগ থেকে, আমরা ভাবি যে পুরোটা সুস্থ হচ্ছি না, আরে কতটা সুস্থ হয়েছি সেটা ভাবা উচিত। আপনি এই বিষয়টাকে দুটোভাবে ভাবতে পারেন। অর্থাৎ একটি গ্লাসেতে জল আছে, জলটিকে আপনি বলতে পারেন অর্ধেক খালি, আবার বলতে পারেন অর্ধেক ভর্তি। একটি গ্লাসেতে অর্ধেক জল আছে, তাকে আপনি বলতে পারেন অর্ধেক খালি, আবার বলতে পারেন অর্ধেক ভর্তি। আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে নেবেন, তার উপরেই কিন্তু আপনার ব্রেন কিন্তু সেই বিষয়গুলোকে তৈরি করছে, আপনার কগনিটিভ থিঙ্কিং যেটা আছে সেটা কিন্তু তৈরি করছে। নেগেটিভ চিন্তার সাথে আসে অনুভূতি, একাধিক শারীরিক লক্ষণ, আমরা কষ্ট পাই, কিন্তু এর গোড়ায় থাকে আমাদের অসত্য চিন্তার উপরেতে বিশ্বাস। আমরা দীর্ঘদিন ভয় পেয়ে যাই না, ভয় পেয়ে অসত্য চিন্তাগুলোকে বাস্তব চিন্তা বলে ভাবতে থাকি, এবং যার ফলে আমাদের একটা বিশ্বাস তৈরি হয়ে যায়।
নেতিবাচক চিন্তা, ভয়, সন্দেহ থেকে তৈরি হয় শারীরিক বিভিন্ন রকম সমস্যা। আমরা যেটা ফিল করি, বিভিন্ন রকম প্রবলেম আমরা ফিল করে থাকি। যদি আমরা গুরুত্ব না দিই এই সমস্যাগুলোকে এবং আমাদের পজিটিভ চিন্তা অ্যাক্টিভিটিগুলো করতে থাকি, অর্থাৎ আপনি চিন্তাগুলোকে গুরুত্ব দিলেন না, সমস্যাকে গুরুত্ব দিলেন না, আপনি জেনে গেছেন ভাই ভয়ের কারণ হচ্ছে, অ্যাংজাইটির কারণ হচ্ছে, আপনি সেগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করছেন, তাহলে এই নেতিবাচক চিন্তা লক্ষণগুলি শক্তিহীন হয়ে পড়বে। আপনি যদি বারবার বলতে থাকেন আমি বিরক্ত হয়ে যাচ্ছি, পারছি না, এটা কি আপনার বুদ্ধিমানের কাজ? আপনি তো তাই সেই নেতিবাচক চিন্তাগুলোকেই গুরুত্ব দিচ্ছেন। না আমি আর বিরক্ত হচ্ছি না, বিরক্ততা অনেক দিন হয়েছি, এটা কোনো বড় বিষয় নয়। বিরক্ত সব মানুষই হয়, এটা আশ্চর্যজনক কোনো বিষয় না। আমি মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমিও বিরক্ত অন্য লোক হবে। চলো আমি গুরুত্ব দিচ্ছি, তার জন্য অনুভব বেশি করছি, গুরুত্ব না দিলে অনুভব করবো না। সিম্পলভাবে ভাবতে হবে। যখন আপনি আপনার ইতিবাচক চিন্তাগুলিকে অঙ্কন করতে শিখে যাবেন, বদলে যাবে আপনার আত্মবিশ্বাস, এবং এটা অবশ্যই ঘটবে। আপনি যখন আপনার নেগেটিভ চিন্তাগুলোকে গুরুত্ব না দিয়ে পজিটিভ যে কাজগুলো আছে, দৈনিক যে কাজগুলো আছে করতে থাকবেন না, আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে ফেলবেন। এবং এটা আমি হতে দেখেছি বহু মানুষের মধ্যে। অনেক মানুষ কাজ শুরু করতে বা কোনো একটি সঠিক কাজ সে জানে, সেটা সিদ্ধান্ত নিতে ভয় পায়, অর্থাৎ সেটা সঠিক 100% সফল হবে, কিন্তু সে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। মরফি বলেন, এটি মরফিরই বই, মরফি বলেন যে আমাদের সাবকনশাস মাইন্ড ক্লিয়ার আইডিয়া চায়, ক্লিয়ার ধারণা চায়। আপনি বিশ্বাস করুন না, হ্যাঁ ইয়েস আমি সফল হব, আপনি অসফল হবেন এটা যেভাবে বিশ্বাস করছেন তার থেকে অনেক সহজ আপনি সফল হবেন এটাকে বিশ্বাস করা। তো বিশ্বাস করুন না, আপনি সফল হবেন, কেন হবেন না? আমরা অসত্যকে 100% বিশ্বাস করছি। দেখুন, আমরা এই যে আমাদের মাথায় যে চিন্তাগুলো আছে, অসত্য মানে 100% রং চিন্তা, অসত্য চিন্তা, এগুলোকে বিশ্বাস করছি, কিন্তু তার জায়গায় আমরা সত্য চিন্তাকে বিশ্বাস করছি না। কি আশ্চর্য না? তো আমরা করবো না কেন? এটা তো আমার অধিকার, 100% করব, অবশ্যই করব। বিশ্বাস করুন, আমাদের মাথায় আসা অসত্য চিন্তা, ভয়, সন্দেহ, এরগুলোর কোনো ক্ষমতা নেই। আমাদের মাথায় আসা অসত্য চিন্তা, ভয়, সন্দেহগুলোর কোনো ক্ষমতা নেই। আমাদের সে কোনো ক্ষতি করতে পারে না। যদি থাকতো তাহলে এতদিন ক্ষতি হতো। আপনি প্রমাণ পেয়েছেন, কিছু হবে না। আপনি এখন বোকার মতো সেই চিন্তাগুলোকে বিশ্বাস করবেন? এটা আমার প্রশ্ন রইল। আপনি এখন বোকার মতো সেই চিন্তাগুলোকে বিশ্বাস করবেন? আপনি নিজেকে প্রশ্নটা করবেন নাকি করবেন না? নাকি সৃষ্টিকর্তার দেওয়া আপনার অদম্য সাহসকে আপনি ব্যবহার করবেন? এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কি করতে চাইছেন। বোঝাতে পারলাম? আসুন আমরা বইটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। আমি এর খানিকটা সারসংক্ষেপ খানিকটা বললাম আপনাদেরকে। বইটার ভেতরেতে অসাধারণ বিষয়গুলো আছে, আমরা একটু জানি। দেখুন এখানে প্রথমেতে কি লেখা আছে, নিজের সাফল্যকে কল্পনা করা নিজের ব্যর্থতাকে কল্পনা করার মতোই সহজ, বরং একটু বেশি সহজ। নিজের সাফল্যকে কল্পনা করা নিজের ব্যর্থতাকে কল্পনা করার মতোই সহজ, বরং আর একটু বেশি সহজ। আপনি যে নিজেকে বারবার বলছেন পারছি না পারছি না পারছি না, এর থেকে অনেক সহজ। হ্যাঁ রে বাবা, হয়ে যাবে, এত টেনশন নিয়ে লাভ নেই। কি সুন্দর লেখা। আমরা যে মানসিক ছবি মনের মধ্যে লালন করি, আমরা মানসিক যে ছবিটা তৈরি করি, আমরা যে কাল্পনিক ছবিটা তৈরি করছি, অসত্য ছবি, সেগুলোকে লালন করি, সেগুলো আমাদের অনুভূতির প্রতিফলন মাত্র। আপনি যে চিত্র ছবি বানাবেন, মনের মধ্যে কল্পনা করবেন, সাবকনশাস মাইন্ড, অবচেতন মন যেটাকে বিশ্বাস করে ফেলবে সেটাকেই ভাববে সত্য। আপনি অসত্য বিষয়কে বারবার বললেও ভাববে সেটা সত্য। আমি সবাইকে অনুরোধ করেছি আগেও যে প্লিজ, আমি তার কাউন্সেলিং করি না, তাই প্লিজ আমাকে হাত জোর করে রিকোয়েস্ট, ফোন করবেন না। এখনও যারা করছেন মাঝে মাঝে 20 দিন বাদে, 20 দিন বাদে, 5 দিন বাদে, প্লিজ করবেন না। হাত জোর করে রিকোয়েস্ট না করলে খুব আনন্দ পাবো। আর যেটা হচ্ছে যে আপনারা আপনাদের কাছাকাছি কাউকে দেখান। মাস 5-6 হলো আমি আর কাউন্সেলিং করি না যেহেতু, প্লিজ আমাকে না করাটাই ভালো আর কি। আপনারা কাছাকাছি দেখান, যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে অবশ্যই দেখাবেন, অবশ্যই, হাত জোর করে রিকোয়েস্ট। কাছাকাছি দেখান, উনি যদি মেডিসিন দেন প্লিজ ছাড়বেন না, ওনার কথা মতো চলুন, মেডিসিনগুলো ঠিক সময় খান, এক্সারসাইজ করুন, কাছাকাছি আপনি কাউন্সেলিং করুন, এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, আপনি খুব ভালো থাকবেন। আর যদি বেশি ফোন করেন তাহলে কিন্তু আমি নাম্বারটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আশা করি করে দেবো। আচ্ছা,
যাই হোক, আগে এগোনো যাক। এখানে লেখাটা দেখুন, কি সুন্দর লেখা। আপনার লক্ষ্য ও ইচ্ছাকে চেতনায় তুলে ধরুন, তাকে উন্নত করুন, নিজের মন ও প্রাণ সমর্পিত করুন, প্রশংসা করুন। আপনার সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা, নিষ্ঠা, মনোযোগ উজাড় করে দিন। যদি আপনি সঠিকভাবে একে চালনা করে যান, তবে সব রকম ভয়, উদ্বেগকারী চিন্তাভাবনা আপনার এই উন্নত মনের কাছে মাথা নোয়াবে। এর অর্থ তারা তাদের শক্তি খুইয়ে মন থেকে অদৃশ্য হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন, আপনার মনের সবথেকে বড় প্রশ্ন যে স্যার এই চিন্তাগুলো কি হবে, কবে যাবে, কি বলছেন উনি। আপনার লক্ষ্য এবং ইচ্ছা, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট লক্ষ্য থাকে, নির্দিষ্ট ইচ্ছা থাকে। আপনি সেটাকে কল্পনা করুন এবং সেটার জন্য মন প্রাণ সমর্পিত করুন। আপনার কি ইচ্ছা? বিজনেস, ভালো জায়গায় জব, কেরিয়ার, বাইরে ঘোরা, নিজের কাজে ব্যস্ত থাকা, তো সেইটার দিকে আপনি মনোযোগ দিন। তাতে কী হবে, ধীরে ধীরে সেই চিন্তাগুলো আপনার আসবে এবং এই ভয় উদ্বেগ যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। ধরুন কোনো একটি ছেলের যার খুব ভয় লাগে, সন্দেহ আসে, বিভিন্ন রকম চিন্তা আসে, অস্থিরতা লাগে, তো সে এখন আর্মিতে চাকরি পেল। তো আর্মিতে শারীরিক এবং মানসিক সমস্ত ট্রেনিং দেওয়া হয়। এখন আর্মিতে যাওয়ার পর 6 মাস ট্রেনিং নেওয়ার পর, 1 বছর ট্রেনিং নেওয়ার পর আপনি বলতে পারেন যে সেই ছেলেটির ভয় বা উদ্বেগ বলে কিছু থাকবে না? থাকবে না। তো আপনি আপনার কাজে লেগে পড়ুন, অটোমেটিক্যালি অপ্রয়োজনীয় চিন্তাগুলো চলে যাবে, প্রয়োজনীয় চিন্তাগুলোই আপনার থাকবে, অপ্রয়োজনীয় কোনো চিন্তা আপনার থাকবে না। যাকে আপনি সত্য বলে কল্পনা করেন, তা আগে থেকেই মনের অন্য কোনো মাত্রায় নিজের অস্তিত্ব বজায় রাখে। ভালো করে দেখুন, আমাদের মাথায় যে চিন্তাগুলো আসছে সেগুলোকে আমরা কী ভাবি? সত্য। এবার সত্যটা ভাবছি কেন? কারণ আমার মনের মধ্যে সেই সম্পর্কে সত্যতার মানে পরিচয় আমি দিয়ে দিয়েছি, বলে দিয়েছি মনকে এই বিষয়টা সত্য। এই যে চিন্তাগুলো করছি, এই যে ঘটনাটা ঘটবে ভাবছি, এটা সত্য। আমি কোনো জায়গা থেকে শুনেছি, টিভি থেকে, বিভিন্ন মানুষের মুখ থেকে সে বলেছে সত্য, আমিও ভেবেছি সত্য। সত্যতার মানে অসত্য চিন্তা, কিন্তু তাকে আমরা বিভিন্ন রকম প্রমাণ দিয়ে সত্যতে পরিণত করেছি এবং আমি ওটা ভেবে রেখে দিয়েছি এবং আমি সেই ধরনেরই চিন্তা করছি, কারণ এটা আমার মনের মধ্যে আছে, তাই আমি চিন্তা করছি। অসত্য বিষয়টাই আমার সত্য হিসাবে তো আমার মস্তিষ্ক দেখে রেখেছে। আর কিচ্ছু না, কিচ্ছু হবে না, ভয় পাচ্ছেন আপনারা অহেতুক। আচ্ছা, তারপরে আর কি, এখানে অনেকটা লেখা আছে, অসাধারণ লেখাটা, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনি নিজের মধ্যেই ঠিক তখনই সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারবেন যখন আপনি জানবেন আপনার মনের সম্মতি ছাড়া বাইরের কোনো শক্তি আপনাকে মানসিকভাবে আঘাত বা বিপর্যস্ত করতে পারবে না। আপনার জগতের সম্রাট আপনি নিজেই, সুতরাং আপনার সম্মতি ছাড়া কোনো দুঃখ, কোনো ক্ষোভ আপনাকে টলাতে পারবে না। আপনার চারপাশ থেকে যত পরামর্শই আসুক না কেন, তা কার্যত শক্তিহীন হয়ে পড়ে যদি না আপনি সেগুলোকে আপনার মধ্যে নেতিবাচক মতাদর্শ হিসাবে গড়ে ওঠার অনুমতি দেন। এখানে মিস্টেক আছে, এটা দেন হবে। আপনি আপনার ভাব রাজ্যের মালিক, এই সার কথাটা হৃদয়ঙ্গমে করে নেওয়ার শ্রেয়, মানে মনের মধ্যে ঢুকিয়ে নিন, একদম হৃদয়ঙ্গম করে নেওয়াটাই শ্রেয়। আপনি আপনার নিজের কক্ষপথে সর্বেসর্বা। আপনি যে ফিল্ডে আছেন, যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, আপনি আপনার মতো মানে কি বলবো, আপনার মতো বেস্ট কেউ নেই। কারণ ওপরওয়ালা আমাদেরকে সমস্ত কিছু দিয়ে পাঠায়, আপনার যে বেস্ট আছে বিষয়টা, সেটা আপনার বেস্টই থাকবে, মাথায় রাখবেন। কারণ আবেগ ভাবনাকে অনুসরণ করে, বিষয়টা কি আসলো এখানে? বিষয়টা খুব ক্লিয়ার। আপনার চারপাশ থেকে বিভিন্ন রকম পরামর্শ আপনি শুনছেন, বিভিন্ন রকম বিষয় আপনি শুনছেন, তার ফলে আপনি মস্তিষ্কতে একটা ধারণা তৈরি করে ফেলছেন, অথবা আপনার মস্তিষ্কতেই আপনি বিভিন্ন বিষয়গুলো চিন্তা করছেন, ওই লোকটা কী ভাবছে, সে কী ভাবছে, ও কী ভাবছে। তা নয়, আপনি আপনার মনেরই সম্রাট। তো আপনি যদি সম্রাট হন, ওই চিন্তাগুলো আছে ভাগিয়ে দিন, না যা ভাবছে ভাবুক, একটুখানি স্ট্রংভাবে ভাবুন আর কি। আর কিছু না। এই লেখাটা আপনি টেনে টেনে একটু পড়বেন ভালো করে, আস্তে আস্তে বুঝবেন। আমি এর ফটো দিয়ে দেবো। আপনি কি চান কেউ আপনাকে প্রভাবিত করুক? দেখুন কি বলছে, সংবাদপত্র, শিরোনাম, গুজব, সমালোচনা ইত্যাদিকে আপনি কি আপনার মানসিক অবসাদ ডেকে আনার সুযোগ করে দেবেন? তাহলে আমরা যে অধিক এই সমস্ত নিউজ ফিউজ দেখি,
লোকের কথা শুনি, অর্ধেক কিন্তু ফেক। এগুলো কিন্তু আপনাকে বিভিন্নভাবে দোদুল্যমান করে দেবে, বিভিন্ন রকম ভুল চিন্তার দিকে প্রেরিত করবে, আপনার মধ্যে আক্রোশ জন্মাবে। এগুলো করবেন না। নিউজ যেটুকুনি দেখার দেখুন, অল্প একটু। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসবেন না, রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল নিয়ে থাকবেন না। অন্তত ঘুম থেকে ওঠার 2 ঘন্টা বাদে মোবাইল ধরুন, রাতে 2 ঘন্টা আগে মোবাইল ছেড়ে দিন, ভালো থাকবেন। আর নিউজ খুব একটা দেখা প্রয়োজন নয়, যেটুকুনি দেখার সেটুকুনি দেখুন। আপনি একটা রুটিন করে নিন যে সারাদিনে এই 5টা মোটিভেশনাল ভিডিও দেবো, সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, বিকেলে, রাতে একটা, এইভাবে 5টা আপনি সেট করে নিন। 5টা দেখব এবং আমি ভালো ভালো কিছু খাবার ভিডিও দেখব, সিনেমা দেখব, কিন্তু আলতু ফালতু ভিডিও দেখবেন না, রোগের ভিডিও না দেখাটাই ভালো। আচ্ছা, যদি আপনি সেটা করে থাকেন তবে আপনাকে স্বীকার করতেই হবে যে তা আপনি আপনার খেয়ালবশত করছেন। দেখুন, আপনি যদি ভুল বিষয়গুলোকে দেখেন, বারবার রোগ নিয়ে বারবার ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে এবং সেটা বন্ধ করতে হবে। আচ্ছা, আপনি আপনার সকল আবেগজনিত প্রতিক্রিয়ার সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি করছেন সেগুলো। কারণ হচ্ছে যে আপনি ভুলভাল জিনিস দেখছেন, যে চিন্তাগুলো ভুল তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, সেগুলো গুরুত্ব দেবেন না, হটান, নিজের মতো চলুন, এমনিই সরে যাবে। এক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি ভ্রান্ত। আপনি কি অন্যের অসুয়া কল্পনা করেন? আপনি কি অন্যের খারাপ চান? যদি তা করেন তবে লক্ষ্য রাখুন আপনার মনের গভীরে ঘনীভূত হওয়া আবেগের প্রতি। মানে আপনি যদি অন্যের খারাপ চান, তাহলে আপনার মধ্যেও কিন্তু বিষয়টা বাজে চিন্তাগুলো চলতে থাকবে, যেগুলো কিন্তু আপনাকেও অসুস্থ করে দেবে। অন্যর খারাপ চাওয়ার দরকার নেই। এটি আপনার স্বাস্থ্য সাফল্যর পথে নেতিবাচক ধ্বংসাত্মক রূপ নেয়। আমি যেটা বললাম, পরিস্থিতি ঠিক আপনাকে ততটাই প্রভাবিত করবে ঠিক যতটা আপনি তাকে করতে দেবেন। অর্থাৎ আপনার চিন্তাটা আসছে, সেই চিন্তাটা আপনি জানেন অনুমান, তার সত্ত্বেও তাকে আপনি রেকটিফাই করছেন না, অনুমানটাকে আপনি বিশ্বাস করছেন এবং বারবার বলছেন আমার কষ্ট হচ্ছে, আমার অস্থিরতা লাগছে, কারণ আপনি ওই চিন্তাটাকে বাস্তব ভাবছেন। না ভাই, কিছু হচ্ছে না, এটা বেকার চিন্তা, আর কিচ্ছু না। জল যদি আপনি ফেলে দেন, জল যদি আপনি ফেলে রাখেন আপনার বারান্দাতে, আপনার উঠানে, যে কোনো জায়গায়, জল রোদের তাপেতে বাষ্পীভূত হয়ে কিছুক্ষণ বাদে থাকবে না। তো আপনার যে সমস্যাটা আছে তাকে নিজের মতো ছেড়ে দিন, কিছুক্ষণ বাদে সে উড়ে চলে যাবে। এটা বেকার, এটা মিথ্যা চিন্তা, আর কিচ্ছু না। আপনি স্বেচ্ছায় এবং নিশ্চিতভাবে আপনার মনোভাবকে পরিবর্তন করে জীবনমুখী ও বাস্তবমুখী করে তুলতে পারেন। এইভাবেই আপনি আপনার ভাগ্যের মালিক হতে পারবেন, অথবা আপনার আত্মার মানে অবচেতন মনের অধিনায়কত্ব করতে পারবেন। তাহলে কি বুঝছেন যে আমরা যদি চেষ্টা করি না, 100% আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলবো। এখানে একটা খুব ভালো জিনিস দিয়েছে, এটা অ্যাকচুয়ালি ইলিউশন, সাইকোলজির ভাষায় বলে। একবার এক ব্যক্তি লন্ডনের কোনো এক রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে রাস্তা পার হওয়ার সময় একটা সাপকে দেখতে পেলেন। এটা তার কল্পনা ছিল, ভয় তাকে আধা পঙ্গু করে তুলল। আসলে তিনি সাপের মতো দেখতে কোনো বস্তুকে দেখেছিলেন, কিন্তু তার প্রতিক্রিয়া ও মানসিক অবস্থা ছিল সত্যিকারের সাপ দেখার মতনই। আমি আগের যে বিষয়টা বললাম যে আমাদের মাথায় যে চিন্তাটা আছে তার উপরে ভিত্তি করেই আমরা বিষয়বস্তুকে দেখি। আপনার মাথায় যে চিন্তাটা জমে আছে সেই চিন্তার উপরে ভিত্তি করে আপনি দুনিয়াকে দেখছেন। আপনি দুনিয়াতে অন্য কিছু দেখতে পাচ্ছেন না, শুধু লোকের কতটা খারাপ আছে, আমি কতটা খারাপ আছি, কার হার্ট অ্যাটাক করছে, আমার অস্থিরতা হচ্ছে, ওই হাতের কাছে কিছু হচ্ছে, ওই মাথার কাছে কিছু হচ্ছে, সারাক্ষণ লক্ষ্য রাখছেন। লক্ষ্য যাবে, আপনি চেতন মন দিয়ে তাকে বলুন যে ভাই এটা আমার অভ্যাস হয়ে গেছে তাই যাচ্ছে, এটা এমন কোনো রিস্কি কিছু নয়। আপনি যে মানসিক চিত্রগুলিকে মনের মধ্যে লালন করেন সেই অনুসারেই আপনার বহির্বিশ্ব সেই ছাঁচে তৈরি করে। মানে কি, আপনি যেভাবে লালন করছেন সেই হিসাবেই তৈরি হচ্ছে বহির্বিশ্ব, আপনি সেইভাবেই দেখছেন, আকার পায় এবং সম্পূর্ণ রূপে রূপান্তরিত হয়। জীবনের সেই সব স্থিতি পরিস্থিতি কল্পনা করুন যা আপনাকে সম্মান প্রদর্শন করে, উচ্চ বিলাসী করে তোলে, আনন্দ দেয় এবং সর্বশেষে সন্তুষ্টি দেয়। আর যদি আপনি ভাবেন যে জীবনের এই দীর্ঘ পথ বড় কঠিন, বিষণ্ণ, তিক্ত এবং জীবনে দুঃখ, কষ্ট, সংগ্রাম অনিবার্য, তবে তাকে আপনি নিজেই দুর্দশাগ্রস্ত করে তুলবেন। অর্থাৎ আপনি যদি কন্টিনিউ এটা ভাবতে থাকেন যে ভাই আমি ভালো নেই, ভালো নেই, ভালো নেই, ভালো নেই, সারাদিন বলছেন। এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ লেখা, পড়বেন, মানে ভালো করে আপনারা শুনবেন।
তো আপনারা যদি সারাদিন বলে যান এই একই কথাকে, আপনারা কিন্তু বিশ্বাস করুন আরও বেশি অসুস্থ হয়ে যাবেন। তাহলে জীবনেতে আপনি যদি বলতেই থাকেন যে আমি খারাপ আছি, তাহলে কিন্তু ওই খারাপ বিষয়টা আপনার মস্তিষ্কতে সেট হয়ে যাবে, আর কিচ্ছু না। এটাকে চেঞ্জ করে দিন, ওটা চেঞ্জ করা খুব সহজ। আপনি এই কথাগুলোর পরিবর্তে ভালো কথাগুলো বলুন, আর কিচ্ছু নয়, ঠিক আছে? এমন কোনো কঠিন বিষয় নয়। বইটা পারলে কিনে পড়বেন, হ্যাঁ, বইটা কিনে পড়বেন যদি মনে করেন। আমি বলছি না যে বইটা আপনাকে কিনতেই হবে, বইটা কিনে পড়বেন। আচ্ছা, এখানে আরও একটি উদাহরণ দিয়েছে, দেখুন কি সুন্দর উদাহরণ। একজন মা যখন কল্পনা করেন যে তার ছেলে জন যখন বাড়ি ফিরতে দেরি হচ্ছে, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সে কল্পনা করে যে তার দুর্ঘটনার সে সম্মুখীন হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, অপারেশন থিয়েটারে, এবং আরও অন্যান্য অনেক রকম সে কল্পনা করে ফেলে। তার মানে কি, আমাদের তো এই ধরনের আমরা কল্পনা করি। এই বইটাতে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো করে লেখা আছে, যে একাধিক উদাহরণ দেওয়া আছে আপনি কল্পনা কিভাবে করে একজন মানুষ নিজেকে ডেভেলপ করছে। দারুণ দারুণ, বইটা পড়বেন, ভালো লাগবে। প্রথম দিকে 2-4 পেজ হয়তো একটু কঠিন লাগবে, তারপরে দেখবেন অনেক ইজি, ভালো লাগবে। ইংলিশটা যদি পড়তে পারেন তো আরও মজা পাবেন। যাই হোক, আচ্ছা, দিনের যে কোনো সময় যখন কোনো ভয় বা চিন্তা আপনাকে ব্যস্ত করে তুলবে, আপনার উচিত সঙ্গে সঙ্গে সেই সুন্দর ছবিটি কল্পনা করা যা আপনি আগে থেকেই মনে এঁকেছেন। অর্থাৎ উনি বলছেন যে আগে থেকে একটা চিন্তা করো, তোমার লাইফটা কি হওয়ার দরকার, তুমি কতটা ভালো অনুভব করবে সুস্থ হওয়ার পর, তুমি কতটা, কোনো যদি আপনার শরীর খারাপ থাকে, আপনার কেরিয়ার কিরম হওয়ার দরকার, আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনি হাসছেন খেলছেন, কি ধরনের আপনার লাইফটা আপনি চাইছেন সেটাকে কল্পনা করুন, সেই হিসাবেতে অ্যাক্টিভিটি করুন, সেই হিসাবেতে বাঁচুন। যখনই চিন্তাগুলো আসবে আপনার ভয়ের, সেই চিন্তাগুলোকে আপনি করুন। আস্তে আস্তে ব্রেন একটা নতুন প্যাটার্ন তৈরি করবে, সেটাই বলতে চাইছে। এটা খুব ভালো লাইনটা। মানুষের সচেতন মন একটি যন্ত্রের মতো কাজ করে এবং অবচেতন মন তার ইঞ্জিন। সেই ইঞ্জিনকে সচল রাখতে হলে অবশ্যই আপনাকে মোটরকে চালু করতে হবে, তারপর ইঞ্জিন তার কাজ করবে। সচেতন মন একটি বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের মতো কাজ করে, যা অবচেতন মনের শক্তি যোগাতে সাহায্য করে। অর্থাৎ আপনি সচেতনভাবে যেটা বলছেন বারবার, মস্তিষ্ক সেটাই কিন্তু মানবে একটা সময়। আমাদের প্রত্যেকটা মুখের শব্দ অর্ডারের মতো, আদেশের মতো, হ্যাঁ। তো আপনি মুখ দিয়ে যদি শুধু বলেন আমি ভালো নেই, অস্থির অস্থির অস্থির, তাহলে মস্তিষ্ক বিশ্বাস করবে হ্যাঁ আপনি অস্থির। বাইরের কার্যকলাপ ভিতরের কল্পনাকে নিশ্চিত করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভিতরে যেটা আছে বাইরে সেটা থাকবে। আপনি দেখুন, আপনি মুখে বলছেন যে ঠিক আছে আমার মধ্যে ভয় লাগছে না, কিন্তু ভেতর ভয় পাচ্ছেন। আপনাকে বিশ্বাস করতে হবে না যে মাথায় যে চিন্তাগুলো আসে বেকার, কোনো অস্থিরতা বলে কোনো গল্প নেই, কোনো কিচ্ছু নেই। তবে আপনি আস্তে আস্তে কনফিডেন্স পাবেন। আর একটা জিনিস আমি আগে পড়ে নিই, তারপর বলছি। এর অর্থ অবচেতন মনের মধ্যে যে চিন্তার ছাপ থাকে সেটা বস্তুগত দিক থেকে ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। দেখুন, আমরা যেভাবে চিন্তাগুলোকে তৈরি করে বিশ্বাস করে ফেলেছি তার উপরেই কিন্তু আমরা নেক্সট চিন্তাটা করছি, আর কিছু না। আর একটা জিনিস সব থেকে মারাত্মক, সেটা হচ্ছে নির্ভরশীলতা কিন্তু আমাদের পঙ্গু বানিয়ে দেয়। আপনার নির্ভরশীলতা অর্থাৎ কোনো একটা সমস্যা হলো, কাউকে আপনি ফোন করছেন, আপনার প্রথম সেটা ভালো লাগবে, উপকারে লাগবে, কিন্তু পরবর্তী সময় নির্ভরশীলতা কিন্তু আপনার কনফিডেন্সকে কিন্তু শেষ করে দেবে। নির্ভরশীল হবেন না, কিন্তু নির্ভরশীল মারাত্মক একটা ব্যাধি। এর পরের জায়গায় আসি, একদম পাতলা বই এটা, একদম পাতলা, একদম একটুখানি বই, একটুখানি, কিন্তু অসাধারণ বই। বেশি দাম নয়, মাত্র 150 টাকা, 150 টাকা দাম। পারলে কিনবেন আপনাদের কাছাকাছি যদি পান, আমি লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা মেনে নেওয়াই ভালো যে আপনার মধ্যে যে শক্তি আছে, তার ক্ষমতা আছে আপনাকে সেটা পাইয়ে দেওয়ার, যা আপনি উদ্ভাসিত মনে কল্পনা করেন। অলস হয়ে বসে দিবাস্বপ্ন দেখে বা শুধুমাত্র কল্পনা করলেই আপনার কাল্পনিক জিনিসগুলো আপনার দিকে আকৃষ্ট হবে না। আপনাকে জানতে হবে ও বিশ্বাস করতে হবে যে আপনার মনে একটি নিয়ম বা অনুশাসন আছে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার ঈশ্বর প্রদত্ত শক্তি আছে, যা সর্বদা চেষ্টা করছে আপনাকে সেটা পাইয়ে দেওয়ার,
যেটা আপনি কল্পনা করছেন। অর্থাৎ আপনি শুধু কল্পনা করলেই হবে না, আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে। এই হচ্ছে বিষয়। মানুষের জন্ম হয় জেতার জন্য, বস্তুত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তাকে জয় করার জন্য। ঈশ্বরের বুদ্ধিমত্তার প্রজ্ঞা এবং শক্তি ব্যক্তির মধ্যেই বর্তমান, যা মুক্তির পথ খোঁজার এবং সমস্ত বাধা বিপত্তির ঊর্ধ্বে যেতে ব্যক্তিকে সক্ষম করে। আপনার মধ্যে সেই ক্ষমতা উপরওয়ালা দিয়ে দিয়েছে বস, আপনাকে শুধু লড়তে হবে। আপনার মধ্যে অসীম শক্তি আছে, এটা বিশ্বাস করুন। যারা তাদের জীবনে বিশ্বাস ও আশার উপর ভরসা রাখে তাদের জীবনে সফলতা আসবেই আসবে, 100% আসবে। আপনি শুধু বিশ্বাস রাখুন, কিচ্ছু নয়। আরও একটি বিষয় পড়ি, এই জায়গাটা খুব ভালো লেখা। ভয় এবং দুশ্চিন্তা সচেতন মনকে দোদুল্যমান করে তোলে। একটি মানুষের অবচেতন মনকে অস্থির করে তোলে। ঐশ্বরিক শক্তিকে বিশ্বাস করতে শিখুন, অর্থাৎ আপনাকে যে পাঠিয়েছে পৃথিবীতে তাকে বিশ্বাস করুন, করলে 100% করুন, হলে কোনো লাভ নেই। এবং আপনি যেটা চান সেটা কোনো না কোনোভাবে বা রূপে আপনার কাছে আসবে। ঈশ্বর, আধ্যাত্মিক শক্তি ও ঐশ্বরিক শক্তিকে ভালোবেসে এর প্রতি বিশ্বাস রাখুন এবং তার উপস্থিতি আপনার উপর ছায়ার মতো থাকবে আর আপনি অপরাজয় হবেন। ঈশ্বরকে বিশ্বাস করো এবং তাকেও করতে দাও, মানে তুমি তার উপর বিশ্বাস রাখো এবং তাকে করতে দাও যেটা করার। তুমি অত টেনশন নিয়ে তোমার লাভ নেই। তাকে তোমার মধ্যে বাস করার জায়গা দাও ও সত্যকে আঁকড়ে ধরে বাঁচো। অর্থাৎ তুমি ওপরওয়ালাকে বিশ্বাস করো, তোমার নিয়ন্ত্রণে কিছু নেই। তুমি, তোমার ভয় লাগছে, টেনশন হচ্ছে, তুমি একবার বলে দেখো যে আমি ওপরওয়ালার উপর সব ছেড়ে দিলাম, যা হবে দেখা যাবে। 2 ঘন্টা পরে তুমি নিজেকে বোঝাও যে কি হলো, কিচ্ছু হলো না, অতিরিক্ত চিন্তা করে ফেলছি আমরা, আর কিছুই না। তাহলে এই বইটা দেখে আমরা অনেক কিছু জানতে পারবো। ছোট্ট একটা বই, আপনারা চেষ্টা করবেন কেনার, পড়ার। আমি খানিকটা পড়ে দিলাম, বুঝিয়ে দিলাম। সকলকে ধন্যবাদ। আবারও সকলকে অনুরোধ করছি যে প্লিজ আপনারা চেষ্টা করবেন, যেটা জোসেফ নিউম্যানের লেখা, হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন এক্সারসাইজ করার এবং চেষ্টা করবেন যে যাতে প্লিজ আমাকে ফোন করবেন না, হাত জোর করে রিকোয়েস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।